আমাদের লাইফ অলরেডি অনেক হার্ড, সবার লাইফে অনেক সমস্যা। আমি সেদিন একটা নিউজে দেখছিলাম যে ঢাকা শহরে প্রতি ঘন্টায় 4টা করে ডিভোর্স হয়। আমার কাছে সোশ্যাল মিডিয়া ছিল ইটস আ ফান প্লেস, যেখানে আমাকে যারা স্ক্রিনে দেখে তারা আমার ব্যক্তিগত লাইফে একটু কিছু স্নিক পিক পাবে। আমি যদি তোমার কাছে সে শুধু সমস্যার কথা, আপু জানো না কি হচ্ছে, আপু এটা হচ্ছে সেটা ভালো লাগবে না। আমি তোমার সাথে এটাই ফান করবো, আপু জানো আম্মা আজকে আমাকে এই কথা বলছে, যেটা আমি নর্মালি হয়। আর আমার বাসার সবারও কিন্তু সেন্স অফ হিউমার আমার মতোই, মানে আমার আম্মুকে তো অনেক ফানি। তো এই ফানগুলো দেখার জন্য সোশ্যাল মিডিয়া তো আমি করি। এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, যে আমার কাজের জায়গা, এখান থেকে আমার কমিউনিকেশন হয়, সোশ্যাল মিডিয়া এভাবে ইউজ করবো। তো আমার কাছে সোশ্যাল মিডিয়া ছিল ইটস আ ফান প্লেস, যেখানে আমাকে যারা স্ক্রিনে দেখে তারা আমার ব্যক্তিগত লাইফে একটু কিছু স্নিক পিক পাবে, যে ইটস ফান। বাট ওই জিনিসটা কিনে যেরকম সংবাদ হয়ে যায়, তখন আমার মনে হয় যে আল্লাহ কেন, মানে আমি তো এটাকে এত সিরিয়াসলি নেই না, তোমরা কেন এত সিরিয়াসলি নিচ্ছ? নট অনলি দ্যাট, আমি রিসেন্টলিও দেখলাম যে কারো একজন বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেখানে শবনম ফারিয়া কি একটা স্ট্যাটাস দিল, ওটাও কিন্তু ভাইরাল হয়েছে, ওখানে নিউজ হয়েছে। হ্যাঁ, এবং আপু দেখো বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা কি হয়, কারোর যদি একটা বিবাহ বিচ্ছেদ হয়, এটা একটা তো অবশ্যই আমরা কেউই চাই না কারো বিবাহ বিচ্ছেদ হোক, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। বাট একটা মানুষ আসলে তো শখ করে কাজটা করে না, কোনো একটা সিচুয়েশনে পড়েই বা একটা দেয়ালে পিঠ থেকে না গেলে কেউ এত বড় ডিসিশন নেয় না। কিন্তু কোনো কিছু হলে, ধরো কোনো কারণে যদি ইন্ডাস্ট্রি কারোর সাথে এরকম হয়, জাস্ট মিডিয়ার মানুষের বিউটি কাজ, মিডিয়ার মানুষ খারাপ। এখন আমরা কি এমন করি আপু, সকালে ঘুম থেকে উঠে সেটে যাই, অ্যাক্টিং করি, প্যাক আপ, বাসায় চলে আসি, আমাদের তো লাইফও নাই কোনো। আচ্ছা, মিডিয়ার মানুষের যে সংসার টিকে না, বা মিডিয়ার মানুষ এরকম সেরকম, এই বিষয়ে বলার কি আছে, যে আসলে মিডিয়ার মানুষ কিরকম আমি জানতে চাই। আপু দেখো, আমি সেদিন একটা নিউজে দেখছিলাম যে ঢাকা শহরে প্রতি ঘন্টায় 4টা করে ডিভোর্স হয়। মিডিয়াতে তো মানুষ তো অনেক, মাত্র 4টা প্রতি ঘন্টায় পপুলেশন কত ঢাকা শহরে? হ্যাঁ, তো এখন মিডিয়ার মানুষ কয়টা মানুষের ডিভোর্স হচ্ছে এখন, জাস্ট বিকজ আমাদেরকে মানুষ চেনে, আমাদের লাইফ সম্পর্কে মানুষের অনেক আগ্রহ থাকে, তো সেটার জন্য আসলে আলোচনা হয় এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, যেমন আমার মানে একটা মানুষের ডিভোর্স হলে কেন তাকে ঘোষণা দিয়ে সবাইকে জানাতে হবে? আমার জানাতে হয়েছে কারণ আমার পেশাটাই এরকম যে আমাকে আসলে বলতে হয়েছে। আমি চাইলে এটা লুকিয়ে রাখতে পারতাম হয়তো, বা অনেক পরে বলতাম বা কিছু, বাট আমার কাছে মনে হচ্ছে আসলে যে জিনিসটা থেকে আমি বের হয়ে এসেছি, এটা আসলে এটাকে নিয়ে লুকোচুরির কিছু নাই। অনেকে চায় না এটা জানাতে বা অনেক কিছু, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। চায় না, বা অনেকে হয়তো অনেক পরে, ডিভোর্সের অনেক বছর পরে একটা করে স্ট্যাটাস দিল বা লাইক একটা ইন্টারভিউ দিল যে তখন আমাকে এরকম করেছে সেরকম করেছে। তো এটা নিয়েও কিন্তু অনেক চর্চা হয়। এটা হচ্ছে যার একান্তই ব্যক্তিগত একটা চয়েস। বাট আমার চয়েস ছিল যে আমি ইমিডিয়েটলি জানাবো যে এটা শেষ, কারণ আমার অনেকদিন সেপারেশনে ছিলাম। যাই হোক,